মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন যে যখন জুমার দিন জুমার আজান হয়ে যায় তখন তোমরা কি করো? দোকান খামার, কেনা বেচা, ব্যবসা বাণিজ্য, বাল বাচ্চা সব কিছু তোমরা আল্লাহর জন্য ছেড়ে মসজিদে আসো, নামাজ আদায় করো। আল্লাহর কসম ভাই, জুমার দিনের ফজিলত যারা জানে, যাদেরকে জুমার দিনের ফজিলত সম্পর্কে জ্ঞান আছে, তারা কিন্তু আমার মতো আপনার মতো জুমার দিনকে এইভাবে যায় বা নষ্ট করে না। ভাই, আপনার বাড়ি আমার বাড়ি, এই যে পাহাড়, এই যে পৃথিবী, যা কিছু আপনি দেখতেছেন, এই সব কিছু জুমার দিন ধ্বংস হয়ে যাবে। মানে জুমার দিন কিয়ামত আসবে। এই জুমার দিনকে গরিবের জন্য হজের দিন বলা হয়েছে। এই জুমার দিনকে গরিবের জন্য ঈদের দিন বলা হয়েছে। এই জুমার দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দার দোয়া কবুল করে। ভাই, যারা জ্ঞানী, যাদেরকে জুমা সম্পর্কে জ্ঞান আছে, নলেজ আছে, তারা এই জুমার দিন বেশি বেশি তওবা ও ইস্তিগফার করে। তারা এই জুমার দিন বেশি বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করে। তারা বেশি বেশি এই জুমার দিন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি আর খুশি করার চেষ্টা করে। হে আমার যুবক ভাই, তোমাদের কি হয়েছে? আল্লাহ তোমাদেরকে না চাইতে হাজার হাজার নেয়ামত তোমাদেরকে দিয়েছে। ভাই, এই সূর্যের তাপ তুমি চেয়েছিলে? নিশ্চয় তুমি চাওনি। এই যে বৃষ্টি তুমি চেয়েছিলে? নিশ্চয় তুমি চাওনি। এই যে ঠান্ডার সিজন তুমি চেয়েছিলে? নিশ্চয় তুমি চাওনি। আবার এই ঠান্ডা পেরিয়ে গরম আসবে, সেই গরম কি তুমি আল্লাহর কাছে চেয়েছিলে? চাওনি। আল্লাহ তোমাকে সেই গরম না চাইতেই দিয়েছে। ভাই, তোমার এই দুই হাত তুমি চেয়েছিলে? না, চাওনি, আল্লাহ দিয়েছে। এই দুই চোখ তুমি চেয়েছিলে? চাওনি, আল্লাহ দিয়েছে। ভাই, তুমি কথা বলার ক্ষমতা আল্লাহর কাছে চেয়েছিলে? চাওনি, আল্লাহ দিয়েছে। তুমি দেখো না তোমার আশেপাশে অনেক বান্দা এরকম আছে যারা কথা বলতে পারে না। তুমি দেখো না তোমার আশেপাশে অনেক বান্দা এরকম আছে যাদের ধরার মতো, কাজ করার মতো দুইটা হাত নেই। তুমি দেখো না তোমার আশেপাশে অনেক বান্দা এমন আছে যাদের দুইটা পাও নেই। ভাই, তোমাকে আল্লাহ সুস্থ সবল সব কিছুই দিয়েছে, তারপরেও কিসের নাশুকরি? কেন তুমি আল্লাহকে ভুলে গেছো? আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে প্রতিদিন মুয়াজ্জিনের দ্বারা 5 বার করে ডাকে যে কামিয়াবির দিকে আসো, বান্দা আমার দিকে আসো। আল্লাহ ফজরের টাইমে মুয়াজ্জিনের মুখ দ্বারা আমাদের কাছে এই খবরটা পৌঁছায় যে ঘুমের থেকে নামাজ উত্তম। আল্লাহ তাআলা বলে যে হে আমার বান্দা, তুমি কামিয়াবি তালাশ করো ক্ষেতের ভিতরে, তুমি কামিয়াবি তালাশ করো অফিসের ভিতরে, আদালতের ভিতরে, স্কুলের ভিতরে, অথচ অফিস, আদালত, ক্ষেত খামারের ভিতরে কামিয়াবি নেই। কামিয়াবি আছে একমাত্র মসজিদে নামাজের ভিতরে, একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কামিয়াবি আছে। ভাই, আপনাদের কাছে করজোর অনুরোধ, 2 হাত ধরে রিকোয়েস্ট করি, ভাই আল্লাহকে ভুলে যাবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, মা গররাকা বিরব্বিকাল কারীম, হে বান্দা, আমি তোমাকে শ্বাস নেওয়ার ক্ষমতা দিলাম, দেখার ক্ষমতা দিলাম, চলার ক্ষমতা দিলাম, বলার ক্ষমতা দিলাম, খাওয়ার ক্ষমতা দিলাম, সব কিছু আমি দিলাম, কিন্তু তারপরেও আমাকে ভুলে কোন এমন রব পেলে যেই রব তোমাকে আমার থেকে বেশি মহব্বত করে আর তুমি তার কাছে চলে গেলে? ভাই, আজ শয়তান আমাদের দিলের ভিতরে ঘর বানিয়ে নিয়েছে। শয়তান আমাদেরকে সর্বসময় আল্লাহর থেকে দূর করার চেষ্টা করতেছে আর করে ফেলেছে। আমরা গুমরাহ হয়ে গেছি। আমরা সঠিকভাবে আল্লাহর ইবাদত করা জানি না আর করতে চেষ্টাও করি না। সবথেকে বড় কথা হলো, আমরা যারা যুবক আছি বা আমরা যারা মুসলমান আছি, আমাদের রিয়েলাইজেশন মরে গেছে। আমাদের ভিতরে আফসোস নেই। নামাজ পড়ি না কিন্তু আফসোস নেই, রোজা থাকি না কিন্তু আফসোস নেই, আমরা দাঁড়িয়ে থেকে পেশাব করি কিন্তু আমাদের ভিতরে আফসোস নেই, আমরা আমাদের নবীর সুন্নাত দাড়ি রাখি না কিন্তু আমাদের ভিতরে আফসোস নেই। ভাই, 500 ঘর সমাজ আর আমাদের মসজিদে জুমার সময় পুরো মসজিদ ভর্তি হয় না, এটা আফসোসের বিষয় নয়? অথচ মেলার ভিতরে গিয়ে দেখেন মুসলমান ভর্তি, সিনেমার ভিতরে গিয়ে দেখেন মুসলমান ভর্তি, থিয়েটারে দেখেন মুসলমান ভর্তি, হসপিটালে মুসলমান ভর্তি, থানায় মুসলমান ভর্তি, সব জায়গায় মুসলমান ভর্তি। শুধুমাত্র মুসলমান নেই মসজিদে, মুসলমান নেই ওয়াজের প্যান্ডেলে, মুসলমান নেই দ্বীনি মাজমার ভিতরে, মুসলমান নেই তবলিগে। ভাই, আজ আমরা বলি না যে আসাম সরকার আমাদের ঘর বাড়ি সব কিছু উচ্ছেদ করে দিল, ভেঙে ধ্বংস করে দিল। না ভাই, ভুল ধারণা। কোনো সরকার আমাদের কোনো ক্ষতি করতে পারে না আর কোনো সরকার আমাদের কোনো ভালোও করতে পারে না। সব কিছু করনে ধরনেওয়ালা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। এটা আমরা প্রথম কলেমার ভিতরে পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে এক আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য বা মাবুদ নাই। মাবুদ কাকে বলে? মাবুদ কাকে বলে? যার ইবাদত করা হয় তাকে মাবুদ বলে, আর যে ইবাদত করে তাকে আবিদ বলে। আমরা আবিদ। আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি মাবুদ, আর তিনি সব কিছুই করতে পারে। তিনি ব্যতীত আর কেউ কিচ্ছু করতে পারে না। এই যে আমরা চলাফেরা করতেছি, কথা বলতেছি, এই যে আমি ওয়াজ করতেছি, বয়ান করতেছি, সব কিছু আমার মাবুদের হুকুমে আমি করতেছি। মাবুদের হুকুমবিহীন গাছের একটা পাতাও লড়ে না। ভাই, মাবুদের হুকুমবিহীন আপনি এক পাও লড়তে পারবো না।
আপনি বলতেছেন আসাম সরকার আমাদের ঘর বাড়ি ভেঙে দিল। না, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে নারাজ হয়েছে বলেই আজ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে জালিম হুকুমত মুসাল্লাত করেছে। ভাই বেশি বেশি নামাজ পড়েন, এই জুমার দিনের গুরুত্ব বোঝেন। যেই ব্যক্তি জুমার দিন সর্বপ্রথম মসজিদে হাজির হয় সেই ব্যক্তিকে একটা উট কুরবানি করার সমতুল্য আল্লাহ সওয়াব দান করে। আপনি কল্পনা করতে পারেন, ইমাজিন করতে পারেন, আপনি একটা বকরি কুরবানি করলেন, একটা উট কুরবানি করলেন, আপনি গ্যারেন্টি দিতে পারবেন না যে আপনার বকরি নেবে, আপনার উট কুরবানিটা কবুল হবে কিনা। অথচ আল্লাহ বলতেছেন জুমার দিন প্রথমে মসজিদে আসো, একটা উট কুরবানি করার কবুল হওয়ার সব তোমার নামায় আমলে দিয়ে দেব। তারপরে যেই ব্যক্তি আসে সেই ব্যক্তিকে একটা গরু বা মহিষ কুরবানি করার সমতুল্য সব দিয়ে দিব। তারপরে যেই ব্যক্তি মসজিদে আসবে সেই ব্যক্তিকে একটা দুম্বা বা একটা ছাগল কুরবানি করার সমতুল্য সব দিয়ে দিব। তারপরে যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সেই ব্যক্তিকে একটা মুরগি আল্লাহ রাস্তায় সদকা করার সমতুল্য সব দিয়ে দিব। তারপরে যেই ব্যক্তি মসজিদে আসবে একটা ডিম আন্ডা সদকা করার সমতুল্য সব দিয়ে দিব। কিন্তু আফসোস, কপালপুরা মুসলমান খুতবা শুরু হওয়ার পরে মসজিদে আসে। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? লজ্জা থাকার কথা। আঁঠু পানিতে ডুবে মরেন। যেই আল্লাহ আপনাকে না চাইতেই সব কিছু দিচ্ছে, সেই আল্লাহর সাথে নাফরমানি, সেই আল্লাহর মালকে সেই আল্লাহকে ধোঁকা দেওয়া, সেই আল্লাহর পানি, সেই আল্লাহর দেওয়া খাদ্য গ্রহণ করে সেই আল্লাহর সাথে দোগাবাজি, সেই আল্লাহর সাথে দাগাবাজি আল্লাহ বরদাস্ত করবে না। ভাই মনে রাখবেন, ধরে না, ধরলে পরে আল্লাহ ছাড়ে না। যেই দিন আল্লাহ ধরবে সেই দিন পার পাবেন না, সেই দিন পার পাবেন না। এজন্য ভাই এখনো সময় আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের ভিতরে বলে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে আমার রহমত থেকে মায়ুস হওয়ার কোনো দরকার নেই। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমান। বান্দা তুমি ভুল করবে, এটা স্বাভাবিক, কিন্তু ভুল করার পরে কি করবে? আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আসো, আর আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করো। যেই ভুলটা করেছো সেই ভুলটা স্মরণ করো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফরিয়াদ জানাও যে আল্লাহ ভুল করেছি, আর কখনো করব না। ভাই তোমার বলতে দেরি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে মাফ করে আল্লাহর বন্ধু বানাইতে দেরি হবে না। এই জন্য হে আমার যুবক ভাই, হে ডোরবাড়ি নুরানি মক্তবের ছাত্র ভাই, তোমাদের কাছে রিকোয়েস্ট করি, কাল ইনশাআল্লাহ সবাই এখান থেকে এই পর্যন্ত কাল সবাই জুমার নামাজে সর্বপ্রথম আজানের আগে আমরা ইনশাল্লাহ মসজিদে আসব, আর মসজিদে এসে মসজিদ ঝাড়ু মারব। যেই বান্দা মসজিদ ঝাড়ু মারে আল্লাহ তাআলা তার দিলকে সাফ করে দেয়। হ্যাঁ, যেই বান্দা মসজিদ পরিষ্কার করে আল্লাহ তাআলা তার দিলকে পরিষ্কার করে দেয়। তার নামায় আমল থেকে গুনাহ মাফ হয়, তার নামায় আমলে সব যুক্ত হয়। কাল সবাই মসজিদ পরিষ্কার করবেন। শুধুমাত্র মুয়াজ্জিনকে তানা দিবেন না যে মসজিদ কেন পরিষ্কার করেনি। এই মসজিদ মুয়াজ্জিনের না, মসজিদ ইমামের না, মসজিদ কারো বাপের না, মসজিদ এটা আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে শুধুমাত্র গোলামি মুয়াজ্জিন কেন করবে? শুধুমাত্র ইমাম কেন গোলামি করবে? আমাদের সবার জিম্মেদারি মসজিদ পরিষ্কার করা, সবার জিম্মেদারি মসজিদের যত্ন নেওয়া, মসজিদের খবর নেওয়া। এজন্য কাল সবাই ঝাড়ু হাতে নিয়ে মসজিদকে সুন্দরভাবে পরিষ্কার করবে। আমি তো বলি কাল 8টা-9টার দিকে মসজিদে আসবে, মসজিদকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নামাজে আসার আগে মসজিদকে একদম চকচকা বানিয়ে রাখবে। ইমাম সাহেব আজান হওয়ার পর, মুয়াজ্জিন সাহেব আজান হওয়ার পর ইমাম সাহেব বয়ান শুরু করবে, মনোযোগ সহকারে সবাই বয়ান শুনবে। আমি বয়ান করব, সবাই মনোযোগ সহকারে বয়ান শুনবে। খুতবা হবে, সবাই খুতবা মনোযোগ সহকারে শুনবে। ঠিক আছে? জুমার দিনের সুন্নত ফজরের নামাজ জুমার দিন ইমামের পিছনে মসজিদে আদায় করা, মনে থাকবে? জুমার দিনের প্রথম সুন্নত ফজরের নামাজ মসজিদে ইমামের পিছনে আদায় করা। তারপরে গোসল করা সুন্দরভাবে, সুন্দর কাপড় পরিধান করা, আতর সুগন্ধি ব্যবহার করা, সুরমা লাগানো। ভাই তারপরে সর্বপ্রথম মসজিদে হাজির হওয়া। হেঁটে হেঁটে মসজিদে আসবেন, গাড়িতে আসলেও কোনো অসুবিধা নেই। মসজিদে আসবেন, মনোযোগ সহকারে খুতবা শুনবেন, ধ্যান দিয়ে নামাজ শুনবেন, হুজুরের বয়াস শুনবেন, নামাজ পড়বেন। তারপর বেশি বেশি জুমার দিন দরুদ শরীফ পাঠ করবেন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় জুমার দিন এমন একটা সময় আছে যে সময় দোয়া করলে আল্লাহ তাআলা সে বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেয় না। সেই সময়টা হলো আসর থেকে মাগরিব পর্যন্ত। এজন্য জুমার দিন বেশি বেশি দোয়া করবেন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পড়বেন। জুমার দিন বেশি বেশি দরুদ পড়বেন। এরকমও পাওয়া যায় যে জুমার দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদের আমলগুলো পেশ করা হয়। যেই দিন আমাদের আমল আল্লাহর কাছে পেশ হবে সেই দিন অ্যাটলিস্ট আমরা যেন দরুদ পড়া অবস্থায় থাকি। এজন্যে সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ।